আমরা যতই কষ্টে থাকি না কেন, আমাদের পরিবার সবসময় আমাদের হাসানোর চেষ্টা করে। হ্যাঁ, আমি আমার পরিবারকে সবথেকে বেশি ভালোবাসি, কারণ যখন হাসপাতালের বেডে শুয়ে থাকি তখন এই পরিবারের মানুষগুলো ছাড়া আর কেউ পাশে থাকে না। জীবনের সবথেকে বড় বিপদগুলোতে আর কেউ পাশে না থাকলেও এই পরিবারের মানুষগুলোই থাকে পাশে। হ্যাঁ, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, কারণ আমার পরিবার আমায় স্বপ্ন দেখায় না, কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় তার চেষ্টা করে প্রতিনিয়ত। পরিবার এমন একটা জায়গা যেখানে প্রাণ খুলে মন উজাড় করে সবগুলো কথা কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই বলা যায়, যেটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আমাদের জন্য যেখানে আমাদের পরিবার তাদের সর্বোচ্চ বিসর্জন দেয়, যেখানে আমরা পরিবারকে উপহার দেই নিষ্ঠুরতম আচরণ, তারপরও পরিবার আমাদেরকে ভালোবাসতে ভুলে যায় না। হ্যাঁ, আমি আমার এই পরিবারকেই ভালোবাসি, কারণ আমার কিছু হলে আমার পরিবারকে যতটা চিন্তা করতে দেখি তা আর কাউকে দেখি না। আমার জন্য আমার পরিবার এতটাই ভেঙে পড়ে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অনুরোগে, এই আকৃতি তো পৃথিবীর সব বাবা মার। অথচ সারাদিনে ব্যস্ততার মাঝে যখন একটু সময় পাই তখনই আমাদের ফেসবুক মেসেঞ্জার যাবার সময় হয়, কিন্তু ফেলে আসা প্রিয় মাকে এটা জিজ্ঞেস করা হয় না যে মা তুমি কেমন আছো। বাবাকে এটা বলা হয় না যে ঠিক মতো ঔষধ খাচ্ছ তো। আসলে আমরা বড় হতে হতে এতটা ব্যস্ত থাকি যে আমাদের প্রিয় পরিবারটার দিকে তাকানোর সময় হয় না। পরিবার আমাদের এত ভালোবাসে, অথচ পরিবারকে কখনো বলা হয় না, বলা হয়ে ওঠে না কতটুকু ভালোবাসি। সবশেষে শুধু একটা কথাই বলবো, আমার পরিবার আমার কাছে পুরো পৃথিবীর থেকে দামি। আর কোনো উদাহরণও দিতে চাই না আমি, কারণ উদাহরণ দিয়ে আমি আমার পরিবারকে ছোট করতে চাই না। আমার পরিবার শুধু একান্তই আমার। পরিবারের ভালোবাসাগুলো কখনো বলে বোঝানো যায় না। টাকা দিয়ে সব কিনতে পাওয়া যায়, কিন্তু পরিবারের ভালোবাসা কখনোই কিনতে পাওয়া যায় না। হ্যাঁ ভাই, পরিবারের ভালোবাসা কিন্তু কখনোই কিনতে পাওয়া যাবে না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে।